কোনো দোষ না করেও কোনোভাবেই নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারল না ঝিল। তাকে ভুল বুঝল সাক্ষ্য। তবে চুপ থাকে না সাক্ষ্যর বাবা। হাসপাতালে না গিয়ে সোজা থানায় পৌঁছে যায় সে, আর অফিসারের কাছে আসল সত্যি জানতে চায়। কিন্তু পুলিশ অফিসার কিছুতেই স্বীকার করে না আসল সত্যিটা। জানিয়ে দেয় ঝিল নিজেই এই অভিযোগটা করেছে। সেই সময় সাক্ষ্যর বাবা জানায় এই বিষয়টা শেষ দেখে ছাড়বে সে। এই বলেই থানা থেকে বেরিয়ে আসে সাক্ষ্যর বাবা। তখনই বাইরে আসতেই হঠাৎ করে একজন কনস্টেবল ডাক্তারবাবু বলে পেছন থেকে তাকে ডাক দেয় আর বলে, ডাক্তারবাবু, আপনি আমার কাছে ভগবান। আপনার জন্য আমার স্ত্রী নতুন করে জীবন পেয়েছে। আপনি এখানে কী জন্য এসেছেন আমি সেটা শুনেছি, বাইরে থেকে আমি সবটা শুনেছি। আমি আপনাকে সাহায্য করতে পারি। আমি দেখেছি একজন মহিলা ডাক্তারবাবু এসেছিলেন। উনি বড়বাবু আর মেজবাবুকে টাকা দিয়ে এই মিথ্যে অভিযোগটা করিয়েছেন। আপনি যদি চান তার প্রমাণও পেতে পারেন। এই শুনেই এবার চমকে যায় সাক্ষ্যর বাবা আর জানায় কিভাবে। তখনই সেই কনস্টেবল বলে, থানার সিসিটিভি অপারেটরের সাথে আমার খুব ভালো সম্পর্ক। আপনি চাইলে আমি সিসিটিভি ফুটেজ জোগাড় করে দিতে পারি। তো বন্ধুরা, অনেক বড় একটা প্রমাণ পেতে চলেছে সাক্ষ্যর বাবা। আর যখন এবার এই সিসিটিভি ফুটেজটা সাক্ষ্য দেখবে, তখন কি করবে সে? তখন কি চৈতিকে উচিত শিক্ষা দেবে, শাস্তি দেবে তাকে? আপনাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানান। মূল ধারাবাহিক দেখতে হলে অবশ্যই চোখ রাখুন স্টার জলসার পর্দায়। আর এমনই আপডেট প্রতিদিন সবার আগে পেতে হলে আমাদের এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন।